তাহলে এই হুজুর ম্যাক্রোর চেয়ে বেশি খারাপ না? ম্যাক্রো বিরোধিতা করছে একদিন, আর ম্যাক্রোর বাবাও তার পক্ষে ছিল না যেদিন আমার নবীকে নিয়ে এসে কটূক্তি করে। তার বাপও জানে আমার ছেলে কামটা ঠিক করে নাই। এভাবে একটা ধর্ম নিয়ে এসে ব্যঙ্গ কেন করবে? আর হুজুর মানুষ ব্যঙ্গ করতেছে আল্লাহর নবীর সুন্নাত প্রতিদিন। লোকজন বলতেছে বাহ, এটা তো বড় হুজুর, যেহেতু টুপি আছে মাথায়, দাড়ি তো বড়, জুব্বা তো খাটো জুব্বা পরে না, তো রুমাল তো সবসময় মাথায় থাকে, 30 বছর বুখারী পড়াইছে, এত বড় হুজুর যেহেতু বলছে অসুবিধা নাই, আমিন বললে বাই করে দাও, দাও বার করে দাও, চলতেছে। তাবিজ কবদের ব্যবসা করে খাচ্ছে, অসভ্য। আল্লাহর নবী যেটাকে শুরুই করছে শিরকের শব্দ দিয়ে, আর এই হুজুরের সেটা কামাই রুজির একটা খাত। যখন আমরা বলি আমাদের বলতেছে তুই খালি গীবত করিস, এই বেটা তুই খালি বিরুদ্ধে বলিস। কি বলো বুঝলাম না কথা। কোরআন মাজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম খুঁজে পাওয়া কঠিন, ফেরাউনের নাম দিয়ে ভরা। তুমি কাকে ছোট করে কাকে বড় করতে চাচ্ছ, বিষয়টা কি? আবুল আহাবের নামে একটা সূরাই আছে, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম কোরআনে ঢোকার জায়গা নাই, খাদিজার মতো লোকের নাম কোরআনে নাই, আবুল আহাবের নামে একটা সূরাই আছে। তুমি ফাজলামো করো নাকি বুঝলাম না। জান্নাতি সাহাবীদের নাম কোরআনে খুঁজে পাওয়া যাচ্ছে না, কত খারাপ লোকের নাম কোরআনে ভরা। তো তুমি কি বোঝাতে চাচ্ছ আমাদের? তোমার মতো লোকের বিরুদ্ধে না বললে তাওহীদের বাতি নিভে যাচ্ছে, এই স্বার্থে আমরা বলি তোমার মতো লোককে আমরা মাথায় নেই না। তোমার কথাগুলো আমরা বারবার বলি যে তুমিও তো মুসলমান, তুমিও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তুমি এই কুকাম কেন করবে? তোমাকে ফিরে আসার জন্য আমরা দাবি রাখি। আজকে একটা লোক যদি নারকেল ফাটানো ধরে, মন্দিরে যদি সে পূজা করে, তাহলে আমরা তার বিরুদ্ধে গিয়ে আমরা কিছু করতে পারবো না। কেননা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তার দ্বীনই তো আলাদা, তার ধর্ম সে পালন করতেছে, আমি বিরোধিতা করতে পারবো না। আমি গালি দিতে গেলে আমার নবীকে নিয়ে গালি দিয়ে ফেলবে। কিন্তু তুমি নাম নিচ্ছ শাইখুল হাদিস। আচ্ছা বলি কথাটা, রাগ করেন না, আমার কাছে শাইখুল হাদিস, আল্লামা, মুফতি এগুলোকে জুকার লাগে, জুকার। এই এমন মেন্টাল, এই নামগুলি যাদের গাছ সাথে লাগাইছে সবচাইতে ধর্ম বিরোধী তারা। দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবেন, জগৎ বিখ্যাত মুফতি বিন বাজ, সালেহ আল উসাইমিন, নাসিরউদ্দিন আলবানী, জগৎ বিখ্যাত বড় বড় দায়ীর নামের আগে কুসেয়া, দাবা, আল্লামা, শাইখুল হাদিস, হযরত মাওলানা, এসব নারী ভুরি নাই, আছে কি? তার নাম তার বাপের নাম দিয়ে দিচ্ছে। ইমাম আবু হানিফার নামের আগেও তো হানাফি মাযহাবের হুজুররা লেখে না। এখন আপনাদের সামনে এমন একজনের গল্প বলবো, তিনি হলেন আলহাজ হযরত মাওলানা কারি, মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস, ইলমের শিরোমণি, আমলের পাহাড় নাকি বলে, মারিফতের বিভিন্ন কিছু বলে, 3 লাইন বলে তারপর বলুক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এ কথা কয় না, খালি কাজে হানাফি মাযহাব মানতেই হবে। বেটা এইভাবে মানুষের নাম নেয় রে? তোর ভণ্ড পীরের নাম নেওয়া লাগে 3 মিনিটের লকব নিয়ে, আর ইমাম আবু হানিফার মতো মানুষের নাম নিচ্ছিস যে আমাদের হানাফি মাযহাবে আছে। কথা বললে বহু বলা যায়, অভিনয় করতেছে, অভিনয়। আমি ভয় পেতাম আগে, জানেন যে আচ্ছা ব্যাপারটা কি, বিদাতির সাথে উঠা বসা করতে নিষেধ করলো কেন আল্লাহর নবী? আমি বুঝতাম না, এটা আমার বুঝের ভুল ছিল, যে ব্যাপারটা কি, বিদাতির সাথে উঠা বসা করব না, কারণটা কি? লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, বিদাত করা তো বহু পাপ, সে বুঝলাম। বিদাত করে নাই, খালি বিদাতিকে সহযোগিতা করছে, সুমা দেশে, ওরে হুজুর রে আপনি দেখলে আমার মনটা ভরে যায়, হুজুরে সেই রকম আদর যত্ন করতেছে। এই লোকটা পাপ করলো কেন? এই লোকটার প্রতি আল্লাহর লানত, ব্যাপারটা কি? তখন দেখলাম একটা বিদাতির সাথে বেশি উঠা বসা করতে করতে তার প্রতি একটা মানবিক দুর্বলতা এসে যাবে আপনার। তখন আপনি চাইলে আর ভালো কথা তাকে বলতে পারবেন না। এক সময় নিজেই প্রভাবিত হয়ে বিদ্যা না থাকার কারণে তার সাথে বিদাত শুরু করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। বিদাত এত বড় পাপ। আমাদের সমাজে বিদাতকে পাপ মনে করা হয় না, শিরককে পাপ মনে করা হয় না। আমরা এইটা ইদানিং আমি এই চেষ্টা করতেছি এইটা, যে বিদাত কোনটা এটা ঠিক আছে, কিন্তু আমি ইদানিং শুরু করছি যে বিদাত যে পাপ, এইটা বিশ্বাস করে কিনা লোকজন, এইটা আমার একটা প্রশ্ন। শিরিক করলে যে পাপ হয় এইটা মানুষ জানে কিনা, এটা কি পাপ মনে করে কিনা? পাপ মনে না করলে সমস্যা নেই, পাপ মনে করে না তাহলে সে যা পারে করুক। নিজেই বলতেছে বিদাত বড় পাপ, শিরিক করলে আল্লাহ ক্ষমা করে না, আরে নামাজ পড়ে না, ঈদের নামাজ ফেল করে, এইরকম মেন্টালও দেখি মাঝে মধ্যে করে শিরকের গুনাহ করলে আল্লাহ মাফ করে না। বলেন এই কথা, এই কথা জানে? তাহলে আমার প্রশ্ন, শিরকের বুঝলোটা কি? শিরক কোনটা বলে? খালেক আর মাখলুককে মিশিয়ে ফেলা শিরক নাকি বলেন তো দেখি? শিরক যে কাজ আল্লাহর, সেই কাজ মাখলুককে জোর করে দিয়ে দিচ্ছেন, ক্ষমতায়ন করতেছেন, এটা করলে কি ছোট পাপ না বড় পাপ?
বড় পাপ না ছোট পাপ? আল্লাহ তাদের থেকে আমাদের হেদায়েত দিন, তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আর কি পরহেজ করুন, যাতে উম্মতকে যেভাবে তারা ধোঁকা দিচ্ছে এই ধোঁকা থেকে জাতিকে ফেরানো যায়। এবার আপনাদের কাছে একটা কথা বলি, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর নাম শুনছেন? হাসেন না? মজার কথা, তিনি একটা কথা বলছে। তিনি বলছে কোন বেদাতি যদি দেখো কোরআন আর সহিহ হাদিসের ওয়াজ করে অথচ সে বেদাতি, তাহলে বুঝবা মতলব খারাপ। বুঝবেন কিন্তু কথা, যদি দেখো যে একটা কট্টরপন্থী বেদাতি কিন্তু দলিল দিচ্ছে এই কথা কোরআনের অমুক আয়াতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুক সহিহ হাদিসে আছে, তাহলে বুঝবে যে এই কথা বলে যে তার মতবাদ প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তার বিরুদ্ধেই ওই আয়াতে দলিল আছে। দলিল বেদাতি বলতেছে মাযহাব মানা ফরজ কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছে বেদাতির কপাল এতই খারাপ, পুরা আয়াত পড়ার ভাগ্য তার হয় না, পুরা আয়াত পড়ে না, মাঝখান থেকে তো টেনে নিয়ে এসে বলতেছে এইটা হলে এটা হয় না কেন, বোঝা গেল, হতে পারে, মনে হয়, তাহলে এই সব কথা টেনে নিয়ে আসে। ওই লোক পারলে আমি পারবো না কেন? কত হুজুরি তো করে, ওরা কি ভুল করে? আবুল তাবুল তারা বলবে, পুরা আয়াত কমপ্লিট করার ভাগ্য কোনো বিদাতির নাই। দলিল আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলুল আমরি মিনকুম, মাযহাব মানো। কিসের সাথে কি অনুবাদ করলো। কিন্তু এই বিদাতির ভাগ্যে পুরা আয়াত অনুবাদ করার ভাগ্য তার হলো না। বলেন তো দেখি, উলুল আমরি মিনকুম পর্যন্ত আয়াতটা ছিল না? আয়াত আরো সামনে আছে। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়া রাসূলি। যদি দেখো উলুল আমরের ভিতরে দ্বন্দ্ব, এক হুজুর কয় তাবিজ শিরক, আর এক হুজুর কয় কেমন শিরক, এটা তো ভালো কাম। এক হুজুর কয় মিলাদ পড়তেই হবে, মিলাদ না পড়লে ওহাবি, আর এক হুজুর বলতেছে মিলাদ পড়া বিদআত, তাহলে তখন দুই ধরনের মতানক্য হয়ে যায়। তোমরা 3 নাম্বার পীরের কাছে না যায় ঝামেলা বাদ দিয়ে আবার আগের দুইটায় চলে যাও, 1 আল্লাহ, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারবে। কিন্তু কোন পীরের ভাগ্যে, কোন মাযহাবপন্থী ভাইয়ের ভাগ্যে পুরো আয়াত পড়ার তৌফিক হয় না, মাঝখানে যায় শরীফ প্যারালাইজ হয়ে যায়, নরেও না সরেও না। বলতেছে উলুল আমরের কথা তো বলাই আছে হাদিসে, কোরআনে। আল্লাহ তাদের থেকে আমাদের হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, পীর যে কোনো কিছু দিতে পারে না, এটা কি আপনারা বিশ্বাস করেন? বোঝা যাচ্ছে না। পীর যে মানুষের কল্যাণ করতে পারে না, বিয়াদিকাল খায়র, কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। অকল্যাণ করতে পারে না আমি তা বলবো না, অকল্যাণ তো করতেইছে, কোকাম করে বেড়াচ্ছে না, এই জন্য আমি এটা ঠেকালাম এখানে। কল্যাণ করতে পারে না, কল্যাণ আল্লাহর হাতে, আল্লাহর হাতে। দেখেন, এমন কোন মাজার পাবেন না যেই মাজারের সামনে ফকির বসে নাই, ভিক্ষুক নাই, আছে নাকি? আপনি বড়ডার নাম নেই, তাদা মাদাগুলি থাক, এগুলি এখন নিষ্ক্রিয়, এগুলি এখন মানে বিলুপ্তির পথে, এ মুরিদ সংকটে ভুগতেছে ম্যাক্সিমাম পীর, এগুলি থাক। শাহজালালের চাইতে বড় পীর জীবিত বাংলাদেশে আছে, এরকম কোন পীর আপনি যদি তাকে পিটান ধরে তাও বলবে যে না, তার সাথে আমার তুলনা নাই, সে হলো বড়।